মায়েরা, রামনবমীর দিনে কিছু মনে করবেন না, রামনবমীর দিনে রামচন্দ্রের জন্ম হয়েছিল দুপুর 12টার সময়। সবাই শুনবেন, টাইমটা হচ্ছে 11:45 থেকে 12:15 মধ্যে। রামনবমী যারা পালন করবেন প্রত্যেকের কাছে নিবেদন রইল, যেদিন রামনবমী পালন করবেন সেদিন কিন্তু আপনারা একাদশী যেমন পালন করেন, বিশেষ করে বেলা 12টা পর্যন্ত নির্জলা থাকলে মায়েদের খুব ভালো, রামের আশীর্বাদ আপনারা পাবেন। কেন বলুন তো? নির্জলা থাকতে হয় বেলা 12টা পর্যন্ত। যদি না পারেন ফল জল খাবেন, যদি পারেন সারাদিন একাদশীর মতো পালন করবেন, আর যদি তাও না পারেন তাহলে আপনাদের বলবো সেদিন আপনারা নিরামিষ আহার করুন, তবু রামনবমী পালন আপনারা করুন। আচ্ছা মায়েরা, রামনবমী যখন চলছে শুরু হবে, আপনাদেরকে বলি রামনবমী নামটা কেন হলো? ভগবান রামের জন্ম হলো রামনবমীর দিনে, মানে চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম হলো। শুনবেন, রাজা দশরথের 3টি স্ত্রী ছিল, একটা কৌশল্যা, একটা কৈকেয়ী, একটি সুমিত্রা। বাচ্চা কিন্তু আসছিল না। ঋষসিংহ মুনি বলে একজন মুনি, তিনি দশরথকে বললেন পুত্রষ্টি যজ্ঞ করো, আর সেই যজ্ঞের চরু তোমার স্ত্রীগণ খেলে তোমার স্ত্রীদের গর্ভে সন্তান আসবে। আশ্চর্যের ব্যাপার মায়েরা শুনবেন, কৌশল্যার গর্ভ থেকে যে সন্তান জন্ম নিল, কৌশল্যার দাসী দশরথকে খবর দিল, রাজা মশাই বাধাই হো, বাধাই হো, আজ আপনার ছেলে হয়েছে। 2 ঘন্টা পরে কৈকেয়ীর গর্ভ থেকে একটা ছেলে হলো, তার নাম কি? তার নাম ভরত। রাজা মশাই বাধাই হো, বাধাই হো, আবার একটা ছেলে হলো। 2 দিন পরে সুমিত্রার গর্ভ থেকে লক্ষণ এবং শত্রুঘ্নের জন্ম হলো। শুনলে চমকে যাবেন, রামচন্দ্রের গায়ের রং কালো কুচকুচে। সবাই শুনবেন, রামের গায়ের রং পরিষ্কার নয় কিন্তু মায়েরা, কাঁচা সোনার মতো নয়, ভুল করবেন আপনারা। রামের গায়ের রং একবারে কালো কুচকুচে। আর আমাদের যিনি ভরত জন্ম নিল তারও গায়ের রং কালো কুচকুচে। রাম আর ভরতকে এক জায়গাতে দাঁড় করালে একবারে মনে হবে দুজনের দেখতে ডিটো, একই রকম দেখতে। কিন্তু লক্ষণ শত্রুঘ্ন দুজন সুমিত্রার গর্ভে জন্ম নিল, ওরা দুজন কিন্তু সাদা পরিষ্কার হয়ে গেল। এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, বশিষ্ঠদেব নাম রাখলেন ছেলের, কি নাম রাখলেন? বশিষ্ঠ মুনি নাম রাখলেন ছেলের কি নাম? বরণ নাম রাখলেন রাম, তারপর ভরত, তারপর লক্ষণ, তারপর শত্রুঘ্ন। এখন আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের মনে একটু আশ্রয় হয় না বা একটু সন্দেহ হয় না? রামের পরে লক্ষণ বলি, তারপর ভরত শত্রুঘ্ন বলি, অ্যাকচুয়ালি কিন্তু রামের পরে জন্ম ভরতের। তাহলে ভরত মেজো ভাই না, কি বলছেন? মেজো ভাইকে বাদ দিয়ে 3 নম্বর ভাইকে বলা যায়, বড় পরে বলা যায়। তাহলে রাম ভরত লক্ষণ শত্রুঘ্ন অ্যাকচুয়ালি, কিন্তু আমরা কি বলি? রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। তার কারণটা কি? সুমিত্রা দেবী লক্ষণকে বলেছিল, লক্ষণ তুই সব সময় রামের পাশে পাশে থাকবি, রামকে দেখবি, আর শত্রুঘ্ন তুই সব সময় ভরতের পাশে থাকবি। এই জন্য দেখবেন লক্ষণ রামের পাশে পাশে থাকতো, ওই জন্য রাম লক্ষণ ভরতের পাশে শত্রুঘ্ন থাকতো, তাই ভরত এবং শত্রুঘ্ন। এখন মাথায় রাখবেন, এই কথাগুলো জানতে হবে। কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, ধর্মরাজকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু প্রত্যেকজনের কাছে নিবেদন রইলাম, বাড়িতে 2টো বাবা মা বেঁচে আছে জীবন্ত, এদের 2জনকে আগে পুজো করো। হরি বল। এইদিকে এদিকে এই যে বয়স্ক বাবারা কীর্তন শুনতে এসছে, মায়েরা কীর্তন শুনতে এসছে, প্রত্যেকটি মাকে বলবো, প্রত্যেকটি ছেলেকে বলবো, বাড়িতে 2টো বাবা মা বেঁচে আছে, এই 2জনকে আগে পুজো করুন। এই 2জনকে যে সেবা করতে পারে, গোবিন্দকে ডাকতে হয় না, গোবিন্দ তার বাড়িতে উপস্থিত হয়। যারা এখানে কীর্তন শোনা, যাদের অভ্যাস আছে একটু শুনবেন। মহারাষ্ট্রে একটা মন্দির আছে, বিঠল দেবের মন্দির, অ্যাকচুয়ালি নাম ইটল দেব। তো সেখানে পুণ্ডরিক বলে একজন ভক্ত ছিল পান্ডারপুর গ্রামে। তো কৃষ্ণ পুজো করতো না, গোবিন্দ পুজো করতো না, কোন দেবদেবীর পুজো করতো না। সারাদিন কাজ করার পর সন্ধ্যেবেলায় বাবা মায়ের চরণে তেল দিয়ে দিত। শুনবেন ভালো করে, ওখানে এত শব্দ কেন বাবা? আস্তে, একবারে শব্দ নয়। বাবা মায়ের চরণে তেল দিয়ে দিত সন্ধ্যেবেলায়। প্রতিদিন বাবা মায়ের চরণ সেবা করে বলে একদিন ভগবান শ্রীকৃষ্ণ ছুটে এসে বলছে, পুণ্ডরিক কে? আমি ভগবান, আমার দিকে তাকাও। পেছনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর পুণ্ডরিক বলে উঠল, আমি তোমার দিকে তাকাবো কি করে? আমি তো আমার ভগবানের সেবা করছি। সবাই তাকাবো। আমি তো আমার ভগবানের সেবা করছি, আমি তোমার দিকে তাকাবো কি করে? আমি তো আমাকে বসতে দেবে না?
আমি ভগবান এসেছি। পুণ্ডরিক যে ইটের উপরে পাথরের উপরে বসছিল না, আমি বাবাকে সেবা করছিল, ওটা সরিয়ে দিয়ে বলল এইটাতে বসবো। ভগবান বসেই আছে। পুণ্ডরিক, বাবা মায়ের সেবা করছো, আমি যে দাঁড়িয়ে আছি আমার সেবা করবে না? পুণ্ডরিক বলল, আমার দুটো ভগবানের পুজো করছি, এদের পর যদি সময় থাকে তবে তোমার পুজো করবো, নইলে পুজো করবো না। ভগবান বললেন, পুণ্ডরিক, এই জগতে যে বাবা মায়ের সেবা করতে পারে তাকে আমার সেবার দরকার হয় না। আমি শাস্ত্রে সব জায়গায় বলেছি, প্রথম গুরু পিতা মাতা যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায়, সে যদি খেতে না পায়, আর তুই যতই কৃষ্ণ বলে কাঁদ, তোর কোনো লাভ হবে না। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। শুনবেন ভালো করে, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেড়ে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি আসলে দেবী দেবীকে পুজো না করতে পারো। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। একটা বড় গাছ সে ফল দিতে পারে না কিন্তু ছায়া দেয়, বৃদ্ধ বাবা রোজগার দিতে পারে না কিন্তু ছেলেকে আশীর্বাদ এবং জ্ঞান দেয়। এই বাবা যতদিন বেঁচে থাকবে, বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি, এই দুটো যেদিন চলে যাবে সেই দিন বুঝবে তোমার আপন বলতে পৃথিবীতে কেউ না। বীর সিংহ গ্রামে বলে গেলাম, যত কম বয়সী ছেলে আছো, যদি কীর্তন শিক্ষার জিনিস হয়, ভালোবাসার জিনিস হয়, আগে বাবা মাকে সম্মান করো, তবে তোমার সমস্ত কর্ম সফল হবে। নইলে সাময়িক তুমি বড় লোক হবে, কিন্তু সুখ তোমার জীবনে কোনো দিন হবে না। মায়ের মতো আপন কে হয়? সবাই থাকবে। মা যখন বাচ্চাকে কোলে করে নিয়ে খাবার খায়, তখন বাচ্চা কোলেই পায়খানা করে দেয়, মা ওই অবস্থায় খায়। মায়ের কি তুলনা হয়? হ্যাঁ, একটা বাচ্চা মায়ের একটা স্তনে মুখ দিয়েছে, একটা স্তনে বারবার পা দিয়ে ধাক্কা দেয়, তবু মা সন্তানকে কোলে করে নিয়ে বসে থাকে। শীতের রাত্রিতে বাচ্চা মায়ের কোলে শুয়ে থাকে, কাঁথার মধ্যে প্রস্রাব করে দেয়, মা কাঁথা পাল্টে দেয়, আবার প্রস্রাব করে, আবার পাল্টে দেয়, শেষে কাঁথা না পেয়ে মা তার কাপড়টাতে শুয়ে দেয়। ছেলে যখন কাপড়টাতে প্রস্রাব করে ভিজে কাপড়টা নিজের গায়ে নিয়ে বাচ্চাকে বুকের গরম দিয়ে রাখে, এরই নাম মা। যদি এই মাকে তুমি কাঁদাও, তবে তোমার কৃষ্ণ ভজনা করে কোনো লাভ। কয়েকদিন আগে কলকাতার একটা জায়গাতে গান করছিলাম, একজন বৃদ্ধা বুড়ি, আমি যেখানে বাসা তার পাশেই বসে আছে। জিজ্ঞেস করলাম, মাসিমা আপনি বসে আছেন, আপনি খান কি? বলছে, ওই তো আমার দুটো ছেলে, ডান দিকে বড় ছেলে, মা দিকে মেজো ছোট ছেলে, দুটো ছেলে, তারা খেতে দেয় বাবা। বললাম, কতদিন করে দেয়? বলছে 30 দিনে মাস তো, ও 15 দিন দেয়, এ 15 দিন দেয়। বললাম, মাসিমা যেদিন 31 দিন হয় সেদিন কি হয়? যেদিন 31 দিন হয় সেদিন কি হয়? বলছে, যেদিন 31 দিন হয় সেদিন ওরা সবাই খায়, আমি হিসাবে পড়ি না। বলে, আমি সেদিন উপবাসী হয়েছে। কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারবে? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জন্ম না নিল? স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। সুন্দর কথা বলেছে, একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ সেরকম ভগবান ছাড়া বাঁচতে পারে না। ওই জন্য প্রত্যেকটি মাকে বলবো, যারা বাবারা কীর্তন শুনতেছেন, প্রদীপ পাল একটা অনুরোধ রইল, বাড়ি বাড়ি ছেলে মেয়েদের কৃষ্ণ ভক্ত করুন।
আপনার মেয়ে একটা ছেলের সঙ্গে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার আত্মীয় হচ্ছে, আপনি বন্ধ করুন, নইলে পরে ঠকবেন, গন্ডগোল কিন্তু হবে, পাক্কা জেনে রাখুন। যদি মনে করেন যে আমার মেয়ে অ্যাডাল্ট হয়েছে, আপনি ভুল করছেন, আপনি ঠকছেন। কিন্তু ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করুন। মেয়ে যদি বাইরে যায়, ও যদি প্রত্যেক দিন কৃষ্ণ পুজো করে, খারাপ কাজ করবার আগে বিবেকটা ধাক্কা দেবে, আমি একজন কৃষ্ণ ভক্ত, আমার পথটা যেন ভালো। এরকম ছেলে মেয়ে তৈরি করুন। রাত্রি 12টার সময় ছেলে বাড়িতে ঢুকবে, আপনি তাকে কিছু বলবেন না, না তবে আপনি বাবা মা হতে পারলেন না। আপনার সবার কাছে একটা নিবেদন রইল, এবছর দুর্গাপুজোর সময় আমি এক জায়গায় দুর্গাপুজো দেখতে গেলাম, চমকে যাবেন। 18-20 বছরের মেয়েরা, ছেলেরা সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, একে ওকে জড়িয়ে ধরছে অন্ধকারে প্যান্ডেলের আড়ালে। আমি তখন মনে মনে ভাবলাম, নির্লজ্জ বাবাগুলো, নির্লজ্জ মাগুলো রাত্রিবেলায় মেয়ে ছেলেগুলোকে ছেড়ে দিয়েছে, আর ওরা অন্যায় করে বেড়াচ্ছে। শেষে বলবে, হাই হাই আমার মেয়ে কোথায় চলে গেল। কেন দুঃখ করবেন? আপনি তো আপনার ছেলে মেয়েকে রাস্তা দিয়ে বের করে দিয়েছেন, আপনি ঠকবেন আপনার কর্মের জন্য। ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাবেন, আর ছেলে মেয়েকে আপনি ভালো পুজোতে নিয়ে যাবেন, সব নিজের আঙুল ধরে নিয়ে যাবেন, নিজের আঙুল ধরে নিয়ে আসবেন, সমাজকে সুন্দর করুন। মেয়ে কিডন্যাপ হবে, আপনি পুলিশকে দায়ী দেবেন, প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন। কেন দেবেন? আপনার মেয়ে যখন বাড়ি ফিরবে, মেয়ের গালে চট্টা মারবেন, কোথায় ছিলি? মেয়েকে চট্টা মারবার আগে নিজের গালে চট্টা মারুন। আপনি নিজে মেয়েটাকে ওরকম তৈরি করেছেন বলে আপনার মেয়ে ওইরকম হয়ে গেছে। তাই কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি শিক্ষা জিনিস হয়, আমি বেশি কিছু বললাম না, যে সংক্ষেপে বলে গেলাম। প্রভু যদি আবার কোনোদিন কৃপা করে, আমি আপনাদের সামনে অনেক কথাই বলবো। শুধু একটা কথা বলে যাব, মাকে যেন কেউ অপমান না করে। চাণক্য পণ্ডিতের কথা আপনারা শুনেছেন। চাণক্য পণ্ডিত কেন এত বড় পণ্ডিত হলো শুনে নিন। চাণক্য পণ্ডিতের ছবির দিকে দেখবেন, তার সামনের দাঁত দুটো ভাঙা। কেন ভাঙা? নিজে ভেঙে নিয়েছে সামনের দাঁত দুটো। চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল না, তখন জ্যোতিষ এসে তার মাকে বলেছিল, জানো মা, তোমার ছেলে রাজা হবে। বলে, কি করে বুঝলে? তোমার ছেলের লক্ষণ খুব ভালো। কি লক্ষণ? তোমার ছেলের সামনের দাঁত দুটো বড় বড় হয়েছে, তো আমার মনে হচ্ছে তোমার ছেলে রাজা হবে। আমি জ্যোতিষ শাস্ত্র দেখে বুঝি বললাম। সঙ্গে সঙ্গে জ্যোতিষ যে নেই কথা বলেছে, মা জ্যোতিষ চাণক্যকে কোলে নিয়ে বললো, চাণক্য তোর 5 বছর বয়স, বাবা তুই রাজা হবি রে। কি করে বুঝলে মা? আমার দাঁত দুটো, তোর দাঁত দুটো সামনের দুটোর বড়, তো জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। সঙ্গে সঙ্গে বললো, আমি রাজা হলে কি হবে? মা বলছে, ছেলে যদি রাজা হয় না, ভবিষ্যতে মাকে ভুলে যায়। তুই আমায় ভুলে যাবি না তো রাজা হবার পর? ছোট্ট চাণক্য কি করলো দেখুন, মা আমার দাঁত দুটো বড়, আমি রাজা হব? হ্যাঁ রে, রাজা হলে মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই। ভুলে যাবি না তো? মা আমাকে কোল থেকে নামিয়ে দাও। যে না মা কোল থেকে নামিয়ে দিয়েছে, ছোট্ট একটা পাথর এনে চাণক্য কি করেছে, সঙ্গে সঙ্গে নিজের দাঁত দুটো ধাক্কা মেরেছে, আর গড়গড় করে রক্ত বেরোচ্ছে, দাঁত দুটো ভেঙে দিয়েছে। মা বলে, তুই কি করলি? তুই দাঁত দুটো ভেঙে দিলি? চাণক্য বলল, মা জ্যোতিষ বলেছে দাঁত দুটো বড়, আমি রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আমি আর রাজা হব না, আমি আর জীবনে তোমাকে কোনোদিন ভুলেও যাব। পৃথিবীতে বড় হতে গেলে মা বাবার আশীর্বাদ যদি না থাকে, পৃথিবীতে কেউ কোনোদিন বড় হতে পারে না। দাঁড়িয়ে বলে গেলাম, লিখে নেবেন, মা বাবার প্রতি যে পুরুষের, যে মহিলার ভক্তি আছে, জানবেন তার সংসার দিনের পর দিন আরো ফুলে ফেপে উঠবে। আর যার বাড়িতে মা বাবার বৃদ্ধার প্রতি হিংসা আছে, বৃদ্ধাকে খেতে দেয় না, ও মেয়ে তো লক্ষ্মী নয়, ও তো রাক্ষসী, ওদেরকে আগে সম্মান দিন, দেখবেন সংসার সুন্দর হবে। ওরা তো বাচ্চা ছেলের মতো, ওরা দুটো চিৎকার করবে, আপনি কিচ্ছু বলবেন না। সবাই লক্ষ্য কর মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না। তুমি যে মা সব থেকে আপন, পণ্ডিত বলেছে মা তুমি যে মা সবে থেকে আপন। 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 তুমি আকাশ, তুমি বাতাস, তুমি তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি যে মা সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। আমাকে জন্ম জন্মদিনের কত না ব্যথা,
সসীম স্মৃতি গঠিছিল তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে ওই মা তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে করলে মাগো আমারই যত মনে মা তুমি যে মা সব থেকে আপন তুমি যে মা সব থেকে আপন তুমি যে মা সব থেকে আপন তুমি যে মা সব দর্শন করুন। কিছু ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, আর ইচ্ছা করুক আর না পড়ুক পড়ো একটু গীতা। সবাইকে বলবো, বাচ্চাদের গীতা পড়তে বলবেন। পড়াশোনা করবার আগে মায়েদেরকে দায়িত্ব দিলাম, ছোট বাচ্চা যখন পড়তে বসবে একটা গীতা ব্যাগে রাখতে বলবেন, ছোট্ট গীতা। আর বলবেন যে পড়তে পারে তাকে বলবে আগে গীতাটাকে প্রণাম করো বাবা, তারপর পড়তে বসো। প্রতিদিন বাচ্চাকে শেখাবেন, ও দেখবেন 1 মাস পরে নিজেই প্রণাম করছে, তারপর পড়ছে। আর যদি পড়তে পারে তাহলে একটা করে শ্লোক ওকে পড়তে পাঠান। আমি আপনাদের বলে যাই, বিশ্বে যত বড় বড় পৃথিবীতে মানুষ আছে সবাই কিন্তু গীতা পড়েছে। যারা আপনারা দেখতে পাচ্ছেন টাকার উপরে একজন মহাপুরুষের ছবি আছে, জোরে বলুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাকি? হ্যাঁ 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 কার ছবি আছে টাকার উপরে? একটু জোরে বলবেন, নাহলে আমি তো পেরিয়ে যাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে। কোনটা বলুন তো? মহাত্মা গান্ধী। আচ্ছা মায়েরা, মহাত্মা গান্ধীর ছবিটা দেখলেন শুধু, কিন্তু বুঝেছেন উনি কে ছিলেন? উনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। সকালবেলায় ঘুম থেকে উঠে উনি গীতা পড়তেন। ওনাকে কেউ যদি জিজ্ঞেস করতো যে গীতা পড়ো কেন, বলে গীতা আমার মা, আমাকে জন্ম দিয়েছে, উনি আমার মা। আমার দুবরাজপুরে আমি যেখানে বাস করি, নাম করে ফেললাম, কিছু মনে করবেন না, একজন ডাক্তার আছে, ডাক্তারবাবুর নাম করবো না। সেই ডাক্তারের খুব কম বয়স, কোনোদিন কিন্তু প্যান্ট শার্ট পরে না, 35 থেকে 40 বছর বয়স। উনি কি করেন জানেন? পাঞ্জাবি এবং পাজামা পরে আসেন, আর প্রত্যেকদিন চিকিৎসা করে 200 রোগী দেখেন। দেখবেন টেবিলটাতে শ্রীমদ্ ভাগবত গীতা নামানো আছে, এবং প্রচুর হাতের যশ। যাকে চিকিৎসা করে তারই রোগ ভালো হয়ে যায়, একবার সুন্দর চিকিৎসা, MBBS ডাক্তার। কিন্তু ওনার কাছে আমি যাই, প্রচুর আমার জিনিসগুলোকে ফ্লো করেন। উনি বলেন রাত্রিবেলায় আপনার জিনিসগুলোকে দেখি, আপনি নতুন কি দিচ্ছেন সেগুলো দেখি। তো ওনাকে বললাম যে আপনি গীতা পড়েন? বলছে হ্যাঁ হ্যাঁ, ভগবান তো এত বড় সুযোগ আমাকে দিয়েছে, প্রত্যেকদিন 200 রোগী দেখবার, গীতা পড়বো না কেন? গীতা তো প্রত্যেকটি মানুষের পড়ার দরকার আছে। এই জন্য বারবার বলবো, সবাই লক্ষ্য করুন, যিনি আমাদের মহাত্মা গান্ধী, তিনি গীতাটাকে হাতে নিয়ে বলতেন, মা তুমি আমাকে, গীতা মা তুমি আমাকে সম্পদ দিও না, তুমি আমাকে বিপদ দাও। কে বলতো? মহাত্মা গান্ধী বলতো। কি বলতো? তুমি আমাকে সম্পদ দিও না, বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। পৃথিবীতে এমন কেউ বলতে পেরেছেন যে গোবিন্দকে যে আমাকে বিপদ দাও? কেউ মন্দিরে বলে না বিপদ দাও, খালি বলে সম্পদ দাও। মহাভারতে যদি যান তাহলে দেখতে পাবেন, কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ যখন চলে যাচ্ছে, তখন কুন্তী বলেছিল, কৃষ্ণ তুই আমাকে আশীর্বাদ কর যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। বলে কেন? তুই আমাকে সম্পদ দিস না বাবা, বিপদ দে যেন আমি তোকে স্মরণ করতে পারি। সম্পদ দিলে তোকে ভুলে যাব, গাড়ি বাড়ি টাকা হলে তোকে ভুলে যাব, কিন্তু তুই যদি আমাকে বিপদ দিস আমি তোকে মনে রাখতে পারবো। এ কথা কে বলেছিল মায়েরা? একমাত্র মহাভারতে কুন্তী বলেছিল। আর আপনারা সবাই লক্ষ্য করবেন, এক জায়গাতে সেটা হচ্ছে আমাদের কে বলেছিল মায়েরা? মহাত্মা গান্ধী বলেছিল। শুনলে চমকে যাবেন, পৃথিবীতে এত মানুষ মারা গেছে গুলি খেয়ে, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই, মহাত্মা গান্ধী মরেছে। মহাত্মা গান্ধীর বুকে যখন নাথুরাম গডসে 2টো গুলি মেরেছিল, প্রথম গুলি মেরেছিল আর চিৎকার করে বলেছে হারা, প্রথম গুলিতেই। আবার দ্বিতীয় গুলি হারা। এত বড় মহাপুরুষ যিনি গুলি খেয়ে ভগবানের নাম করেছিলেন, আর আমরা কি করলাম? আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, একটু বাবারাও বলবেন, এক জায়গাতে গিয়ে লাল কাপড়ে একটা জিনিস ঢাকা থাকে, নিয়ে আমরা কি বলি বলুন তো? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় কোথায় বলুন? আপনাদের মাঝে মাঝে যাওয়া আসা আছে নাকি? আছে আছে, ওই জন্য বুঝতে পারলাম যে বলছেন আর কি। যাহা বলিব বলেই গন্ডগোলে পড়েছে। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিবি না। আচ্ছা মায়েরা, লাল কাপড়ে ঢাকা ওটা কি? গীতা? আপনাদের পাকা যাওয়া আছে একবারই, বুঝতে পেরেছি। আচ্ছা এক জায়গাতে জিজ্ঞেস করেছিল, মা লাল কাপড়ে ঢাকা ওটা কি? তখন ওই লোকটা বলেছিল যে যন্ত্রতন্ত্র কিছু একটা হবে বোধহয়, মনে কিছুই বোঝে না আর কি। দেখুন, গীতায় হাত দিয়ে আমরা কথা দিই, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। হাত দেওয়ার পর থেকে দেখবেন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলতে শুরু করি। জোরে বলুন হ্যাঁ না? এই হচ্ছে সবচেয়ে আমাদের দুঃখের ব্যাপার।
তাই যে যেখানে বসে আছেন আমি বারবার বলবো মায়েরা, গীতা পড়বেন, গীতাকে সম্মান রাখবেন। শ্রীমদ্ ভাগবত গীতা যার বাড়িতে আছে, স্বয়ং ভগবান তার বাড়িতে আছে। শ্রীমদ্ ভাগবত গীতা বাড়িতে রাখবেন, 2-4 পাতা পড়বেন, পড়তে না পারলে একটু করে আপনি চন্দন দেবেন, তুলসী পত্র দেবেন, মাঝে মাঝে পাতাটা উল্টে নেড়ে দেখবেন, প্রণাম করবেন, আপনার গোবিন্দ কিন্তু বাড়িতে থাকবে, শাস্ত্র বলছে। আর দাদা ভাইরা মায়েরা যেখানে যাবেন, বাচ্চার ব্যাগে একটা ছোট্ট গীতা দিয়ে দেবেন, 5 টাকা 2 টাকা 3 টাকা দামের গীতা পড়ে দেবেন। কেন? গীতা যদি সঙ্গে থাকে তবে তার বিপদ হবার চান্স কম থাকে। এই জন্য বারবার বলবো, আপনার গীতাকে সম্মান দিন, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান, নিজেকে গর্ব করে বলুন আমি হিন্দু। এই হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে আপনাদেরকে। প্রতিটি ধর্মকে সম্মান দিন, কোনো ধর্মকে ছোট করবেন না, সব ধর্মই সমান, সব জায়গাতেই তিনি আছেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে কেউ অপমান করবেন না। সাধুগুরু বৈষ্ণব দেখলে আপনি কিছু দিতে পারেন না পারেন, মাথা নিচু করে যাবেন, খারাপ কথা বলবার অধিকার আপনার নাই। উনি ওনার পথে চলছেন, উনি যদি খারাপ করছেন উনি বুঝবেন, আর উনি যদি ভালো করছেন উনি বুঝবেন, আপনার দেখার দরকার নাই। সম্মান দেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি নিজের মানুষকে, ভক্তকে অসম্মান করবেন, অন্যান্য জাতিরা সুযোগ পেয়ে যাবে। এরা তো নিজের ধর্মের লোককেই সম্মান দেয় না, আমরা দেব করি। তাই বারবার বলবো, নিজের ধর্মের মানুষকে সম্মান দিন, অন্য ধর্মকে সম্মান দিন। আপনাদের নিবেদন জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, যিনি জন্ম নিলেন তিনি কে বলুন তো? তিনি হচ্ছেন কামদেব মদন রঘুনন্দন রূপে জন্ম নিলেন। পদকর্তা বলছে কামদেব কেন জন্ম নিলেন? কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই আমায় মারলি। সঙ্গে সঙ্গে ভগবান বলল যে, কামদেব তুই যেহেতু আমার দেওয়া বাণ আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব কেঁদে কেঁদে বলল, অভিশাপ দিয়ে দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। ভগবান বলছে, তুই তো খুব চালাক রে, তুই যদি আমাকে নিয়ে যেতে চাস মর্তভূমিতে, আমি গোপীনাথ রূপে যাব শ্রীখণ্ডে, আর তুই রঘুনন্দন রূপে যাবি। একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। পদকর্তা বললেন, আহা ব্রজের জনঙ্গ হরিয়ায় অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়ায় অঙ্গ, ব্রজের জনঙ্গ হরিয়ায় অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়ায় অঙ্গ, গৌরী আওলা গৌর সঙ্গ, আমি গৌরী আমল গৌর সঙ্গ, গৌরী আওলা গৌর সঙ্গ, আজ গৌরী আমল গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভগতবে, আজ ভকতি ভূষণ ভকতবে, ভগতি ভূষণ ভগতবে, ওজয় ভকতি ভূষণ ভকতবে, লীলায় মহিলা আপনবে, বিজয় মহিল আপনাবে, সোনার নুপুর রাতুল পায়, সোনার নপুর রাতুল পায়, সোনার নুপুর রাতুল আজ পায়, সোনার নপুর রাতুল পায়, শেখরে শরণি লইল তাই, শেখরি সোনার লইল তাই, শরণি নীলা, আমরা শরণ নিলাম, শরণি নীলা, ওই আমরা শরণ নিলাম, যে রঘুনন্দনে শ্রীচরণে শরণি নীলা, আজ রঘুনন্দ শ্রীচরণে শরণ নিলাম, যে রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ আজ শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ আজ শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে আজ হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে শরণ নিলাম। রঘুনন্দন তো জন্ম নিল, কিছু মনে করবে না, ছেলের নাম রঘুনন্দন রাখলো। আপনার বীর সিংহতে আমি এলাম, যে বাড়িতে বাসা, তিনি তো এখানকার কর্মীদের মধ্যে একজন, এবং তিনি আমাদের, তার স্ত্রী আমাদের এলাকার মানুষ। তো যাক, আপনারা সবাই আমাদের এলাকার মানুষ। আমার এই সামনেই কিন্তু শ্বশুরালয় আছেন, সেটা হচ্ছে আমার আপনার রাঘাইপুর জানেন, ও পাশে খবিরপুর জানেন, ওখানে আমার শ্বশুর বাড়ি। সে তো আমার এলাকা। আজ ওখান থেকে অনেকে আসার কথা ছিল, বিশেষ কারণে ওনারা আসতে পারলেন না, কারণ ওনারা চান্স পান না, সব জায়গাতে চান্স হয় না। আসলে বীরভূমের একমাত্র সাঁইথিয়া এলাকাটাতে আমি কয়েকটা গান দিতে পারি, আর আমাদের ওই এলাকাতে 2-4টা দিতে পারি। বাকি কিন্তু বছরে অন্যান্য জেলা প্রচুর গানের চাপ দেয় বলে অন্য জেলায় চলে যাই। বীরভূমে কম দিতে পারি বলে বীরভূমে মানুষের অনেকের রাগ হয়, অভিমান হয়। অভিমানের কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হয়ে যায় কি বলুন তো, আসলে অন্যান্য জেলার মানুষ 1 বছর আগে বুকিং করে। যেমন আপনারা শুনলে চমকে যাবেন, দেখুন আজকে আমার কাছে যারা বসছিলেন 2-4 জন, তারা দেখতে পেয়েছেন এই বছর এখনো এই দোল পূর্ণিমা পেরিল, আগালো দোল পূর্ণিমা এখন থেকে বুকিং করছে, এখন থেকে। তার মানে কি, আগামী চৈত্র বৈশাখ, এই চৈত্র নয় কিন্তু, এখনো চৈত্র ঢোকেনি, পরের চৈত্রের জন্য 22 জনে রেডি। তার মানে কি,
যারা দেখবেন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তারপর আপনার হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সুন্দরবন, এরা কিন্তু খুব পাকা লোক। এরা কিন্তু যাকে টার্গেট করবে তাকে কিন্তু 1 বছর আগে টার্গেট করবে। আর আমাদের কি হয়, এই সারা বছরে সব মিটিং মিছিল হয়ে গেল, তারপরে সিদ্ধান্ত নিলে জনকে করবে। যখন আমাদেরকে করতে গেল তখন থেকে ডেট একবারে বুকিং হয়ে বসে আছে। এনারা গত বছর আমাকে চেষ্টা করেছিলেন, কিন্তু এনারা পার নাই। তা আমার ধর্মরাজের কৃপায়, প্রভুর কৃপায়, আপনাদের চরণে আশীর্বাদে এবছর এখানে আসতে পারলাম। আপনাদের কাছে নিবেদন রইল, একটা ছোট্ট কথা বলে যাই। প্রত্যেক জায়গায় কীর্তন করতে যাই, আপনারাও কীর্তন শুনছেন, তবে ইউটিউবে আমাকে আপনারা 5-6 বছর ধরে দেখছেন। আমি কি এর আগে কীর্তন করিনি? ঝাড়খণ্ডে প্রচুর জায়গায় কীর্তন করতাম মা। তো কীর্তন করতে করতে যে নামের কথা বললাম, ছেলে মেয়েদের নাম রাখবেন কি সিরিয়ালের নাম রেখে নাম রাখবেন না, কিন্তু এমন নাম রাখবেন যেন নামটা বললে ভক্তি আসে। যেমন মেয়ের নাম যদি বলেন বিষ্ণুপ্রিয়া, এদিকে আই মা একটু খেয়ে নে, তাহলে যখন মেয়ের নাম বিষ্ণুপ্রিয়া রাখবেন, কি সুন্দর ডাকবেন বলুন তো, এই বিষ্ণুপ্রিয়া এদিকে আই, নামটা কত সুন্দর বলুন তো। ছেলের নাম যদি বলবেন আইরে কৃষ্ণ, আইরে বিষ্ণু, আইরে নারায়ণ, খেয়ে নে বাবা, ওগুলো এখন নাকি অন্যরকম নাম হয়ে গেছে বলে কেউ নাম রাখে না। এখন যত ছোট ছোট নাম হয় তার চেষ্টা করে। তবে বলে রাখি, আপনারা ঝাড়খণ্ডে একটা জায়গাতে আমি গান করতাম, তো গান করতে করতে দেখতে পেতাম প্রতি বছর একজন ব্যক্তি সামনে কীর্তন শুনতেন, প্রণাম করতেন। আমি শেষে বলতাম, দাদা আপনার স্ত্রী নাই, আপনি কীর্তন শোন, আপনার স্ত্রী আসতে পারে না? উনি বলেন, দাদা আমার স্ত্রী খুব অভিমান। বলে কেন? ছেলে মেয়েও হয় নাই, আপনি একটু আশীর্বাদ করুন যেন ছেলে মেয়েও হয়। এখন দেখুন দাদা, কিছু মনে করবেন না, আমি তার ভগবান নই, তবে আপনার ঘর ভেঙেছে, দরখাস্ত তো আপনি করবেন, আমি কেন করতে যাব? উনি বলছেন, না আপনারা বললে কিছু হয়। আমি এখন মাথায় হাত দিয়ে বলে ফেলেছি, আপনার ছেলে মেয়ে কিছু হোক, আপনি বাবা হন, আপনার স্ত্রী মা হোক। কথাটা আন্দাজে লেগেও গেছে। 1 বছর পর একটা ছেলে হয়ে গেছে, আর হয়েছে, আর কীর্তন শুনতেছে, কীর্তনের শেষে বলছে, প্রদীপ বাবু নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম, নাম রাখতে হবে? সবাই তাকান, নাম রাখতে হবে? তোমার ছেলে কোন দিন জন্ম নিয়েছে, তিথি নক্ষত্রগুলো বলো, সবকিছু বললো। শেষে বললাম, তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে, দারুণ নাম রেখেছেন দাদা, দারুণ। এইবার লক্ষ্য করুন, বছর 3 ওইদিকে যায়নি, পাশের গ্রামে গান করতে গেছি, ভদ্রলোক কীর্তন শুনতে এসছে। কীর্তন যখন শেষ হয়ে গেছে তখন বললাম, দাদা এসেছেন? বলে, হ্যাঁ, এবছর আর একটি হয়েছে। হয় না তোমার আবার লাইন দিয়েছে যে। লক্ষ্য করুন, উনি বলছেন এবছর হয়েছে। বলছে, আপনাকে কিন্তু নাম রাখতে হবে। আমি দেখো, আমি তার নাম জানি না, তবে শোনো, তোমার নাম যখন বলছো ছেলের, তুমি তিথি নক্ষত্র বলো, নাম রেখে দেবো। সবকিছু বললো, শেষে বললাম, তোমার ছেলের এবার নাম হলো কৃষ্ণ দাস। এরা যেমন বলছে চলবে না, ভদ্র বলছে না, ওটা চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝেছেন কিছু? কীর্তনে যে কি রস আছে, সারা রাত্রি শেষ হয়ে যাবে তো বুঝবেন না। যাত্রাতে 8টা লোক বসে থাকবে, আর কীর্তনে দেখবেন শেষ পর্যন্ত সবগুলো বসে থাকবে। কেন বলুন তো? রস ঢালতে হবে। রস ঢাললে সব নিতাই। আপনার তো কয়েকজন ব্যক্তি বসে আছেন, কত লোক হবে এখানে? যে 20,000-25,000 লোক বসে থাকে, থই থই করে, স্থিরভাবে বসে থাকে। যারা দেখেছে তারা দেখ। যেমন হাওড়া জেলা আটচালাতে গান করেছি, এখানে কোনো একজন আত্মীয় এসেছেন। উনি আমাকে বললেন, কে এসছেন এখানে? উনি কিন্তু এসছেন, ওনার আত্মীয় বললেন যে আমাদের ওখানে 35,000 লোক। আমি তো কদিন আগে গিয়েছিলাম, 30-35,000 লোক এক গিজ 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 করছে লোকে লোকে। তো সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, যারা জানে তারা জানে, আপনাদের কাছে নিবেদন রইল। এবার আমি বললাম যে তাহলে তোমার ম্যাচিং নাম রাখতে হবে। তাহলে বললাম, দিগম্বর নাম রেখেছি, এবার তোমার ছেলের নাম রাখলাম নটম্বর। দারুণ রেখেছি। বলছে, দারুণ নাম রেখেছেন দাদা। আমার দাদা কিছু মনে করবে না, আর এসেন না, আমার কাছে ম্যাচিং ট্যাচিং নাই। এখন লক্ষ্য করো মায়েরা, 3-4 বছর আবার ওইখান থেকে 8 কিলোমিটার দূরে গান করতে গেছি, বেটা আবার এসেছে। আমার কি হলো দাদা? বলছে, এবছর আর একটি হয়েছে। কঠিন গন্ডগোলে ফেলল। এখন যে নেবেছে আর একটি হয়েছে, বলছে নাম কিন্তু আপনাকে রাখতে বলে, ম্যাচিং না এরকম। বলছিলাম ম্যাচিং, বলতে দিগম্বর, নটম্বর, এবার নাম রাখলাম শীতম্বর। বলছে, দারুণ দাদা। বললাম, দাদা হেই দাদা, আর কীর্তন করতে এলে আপনি যেন আর এসেন না, অন্য কোথাও যেন। এখন লক্ষ্য করুন, বছর 10 ওইদিকে যায় নাই, এখন কীর্তনে আসরে বসে আছি, তখন দেখছি ভদ্রলোক 3টি ছেলেকে নিয়ে বসে আছে। আমার বড় বড় হয়ে গেছে তখন। এই কয়েকদিন আগে গিয়েছিলাম, যখন বড় বড় হয়ে গেছে তখন কীর্তনের শেষে নিয়ে এসছে ছেলেগুলোকে, দিগম্বর নটম্বর কই রে? নটম্বর মামার ঘরে গেছে। আচ্ছা আচ্ছা, দিগম্বর, নটম্বর, শীতম্বর 3জন প্রণাম করেছে। বললাম, দাদা এবার কিন্তু আপনার স্ত্রী আসা উচিত ছিল। বলে, কেন? মানে 3টে ছেলে হয়েছে আবার কি? বলছে, দাদা এই বছরও আতুর ঘরে আছে। বললাম, বুঝলাম না। বলছে, এই বছর একসঙ্গে 2টো হয়েছে। বাবা, তুমি যে 5 পাণ্ডবের বাপে, তো
তুমি যেমন তেমন বাপ না, তুমি পঞ্চপাণ্ডবের বাপ। এখন যেই না বলেছি বলছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। হেই দাদা আর আমাকে বলেন না, আমি কীর্তন করে যে না গাড়ি ছেড়েছি রাত্রিবেলায়, ও কিন্তু গাড়ির ড্রাইভার স্ট্যান্ডে ধরে বলছে নাম রাখবেন তবে যাবেন। এমন দাদা কিছু মনে করবেন না, দিগম্বর, নটম্বর, শীতম্বর, এইবার দুটোর নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নাই, না কি বলছেন? যেরকম রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সবাই লক্ষ্য করুন। সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন। ছোট্ট রঘুনন্দন বড় হলো মায়েরা দোল পূর্ণিমার দিনে কীর্তন করছে একসঙ্গে। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, আনন্দ করে, একসঙ্গে খুব সুন্দর করে আনন্দ করে হাত তুলে শ্যামল তনু একসঙ্গে হাত তুলবেন সবাই। বাহ, বলে হারি। ক্যামেরা চালাও, ঘোরাও, ক্যামেরা ঘোরাও। ও ক্যামেরা ঘোরাচ্ছে, আমাদের বীরভূমের মানুষ দেখাবে কিন্তু যে তালি কেমন দিচ্ছে। মায়েরা ক্যামেরা ঘোরাবে কিন্তু, হাত তুলুন। হাততালি দিয়ে। হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার গজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। যে সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। হরি বল। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। সাথে লয়ে, সাথে লয়ে, সাথে লয়ে সিদাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার গজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার গজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি। আজি রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরেল পিচকারি, ধরেল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙেশ্বরে। যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি। রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে টাঙাইল নীল রঙের শাড়ি। যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। যে হোলি খেলিছে আমার গজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, ধনী, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আপনারা কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না। কীর্তন হচ্ছে একাঙ্ক নাটক। আমার গুরুজি বলছেন যাত্রা যখন হয় 7-8টা ছেলে 3-4টা মেয়ে একসঙ্গে অভিনয় করে তারপর যাত্রা হয়। তা আমি যখন প্রথম কীর্তন শিখেছিলাম শুনবেন, তখন আমার গুরুজি বলেছিলেন যাত্রা নাটক করা অভ্যাস আছে তাহলে কীর্তন করতে পারবি। বললাম বুঝলাম না। বলছে যে যাত্রা নাটক করে তার ক্যাপাসিটি থাকে কথা বলবার, মানুষকে আকৃষ্ট করা, তুই যদি পারিস তবে হবে। ক্লাস 5 থেকে আমাদের গ্রামে, আপনাদের যেমন কালকে যাত্রা হয়েছে, ক্লাস 5 থেকে আমার যাত্রা করা অভ্যাস। আমার বাবা করতেন, আমি করতাম, আমাদের গ্রামের যে করতো, খুব ছোট থেকে আমার যাত্রা করা অভ্যাস বহুদিন পর্যন্ত। শেষ জীবন আমি যত যাত্রা করেছি প্রত্যেকটি অভিনয় আমি ভিলেনের করেছি, প্রত্যেকটি জায়গাতে প্রতিটি অভিনয় ভিলেনের। হয়তো আমাকে ভাবতে পারে না যে এই মানুষটা ভিলেন করবে, কিন্তু আমি ভিলেনের চরিত্র অভিনয় করতাম। তো প্রচুর ওখানে যত পাশাপাশি গ্রামের লোক আসতেন, অনেকে আসতেন কেন দেখবার জন্যে, ওনাকে একবার দেখবো, ওনার অভিনয়টা দেখবো।
এই জন্য বারবার নিবেদন হলো কীর্তন শিখতে গেলে তাকে কিছু অভিনয় জানা দরকার আছে। এই জন্য কীর্তন যে আপনারা শুনছেন মন দিয়ে আপনারা শুনবেন। আমি তো বীরভূম জেলার মানুষ, কীর্তন শিখেছি বলে অন্যান্য জেলার অনেকে কিন্তু প্রথম প্রথম খুব বিরোধিতা করেছিল, বিশেষ করে কীর্তনিয়াগণ নানা রকম উল্টো পাল্টা করে চেষ্টা করেছিল ফেলাবার, দেখবেন আপনারা যারা ফেসবুকে দেখবেন। কিন্তু বীরভূমের যত কীর্তনিয়া আছে, বীরভূমের যত মেয়ে কীর্তনিয়া ছেলে কীর্তনিয়া বা বীরভূমের মানুষরা সবাই এক বাক্যে প্রতিবাদ করেছে যে আমাদের বীরভূমে একটা ছেলে এত উঁচু জায়গাতে উঠে গেছে, তার জন্য অনেকেই অন্যায় করার চেষ্টা করছে, প্রতিবাদ করেছে, বহুজন প্রতিবাদ করেছে সেই সময়। এতে আমার গর্ব যে বীরভূমের মানুষ আমাকে ভালোবাসেন খুব, এই জন্যে যে আমি বীরভূমের মানুষ বলি। অনেকজন কীর্তনিয়া যারা বীরভূমে আছে তারা বলেছে হ্যাঁ কলকাতার কীর্তনিয়ার আগে আমাদের এখানে প্রচুর বাজার করতো আর করতো। এখন আপনারা শুনলে চমকে যাবেন, আমি কলকাতা থেকে 365 দিনের মধ্যে 300 দিন গান করি, তার মানে কলকাতা থেকে 100 দিন গান করি। কলকাতাতে বছরে আমি 100 দিন গান করি। এই জন্য অনেক কীর্তনে ওখানে আছে, এ কেন বীরভূম থেকে এসে এখানে ঢুকে গেল রে বাবা। এই জন্য কিন্তু অনেকের রাগ অভিমান প্রথম প্রথম খুব ছিল, এখন সব চুপ হয়ে গেছে, কারণ জানতে পেরে গেছে আর ঠেকানো যাবে না। সব আপনাদের আশীর্বাদ, সাধুগুরু আশীর্বাদ, ভক্তিমতী মায়েদের আশীর্বাদ, যদি আপনাদের আশীর্বাদ থাকে, ভালোবাসা থাকে, তাহলে মহাপ্রভুর গুণকীর্তন সবাইকে শোনাতে পারবো। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তার স্ত্রী বলে উঠলো, কই গো মায়েরা, স্ত্রী বলে উঠলো, স্বামী যেদিন থেকে তুমি চলে গেছো সেই দিন থেকে আমার হাতগুলো জ্বালা করে, আমার পা গুলো জ্বালা করে, এ কি আমার হলো গো স্বামী, এ কি আমার হলো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে জ্বলে অহংকার। এখন লক্ষ্য করুন, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো মায়েরা, আর যখন তার প্রচন্ড অহংকার হয়ে গেল, কারণ বলতো আমি চিকিৎসা করি, আমি সমাজ চিকিৎসা করি। ভগবান বলে দাদা তোকে দেখাচ্ছি মজা, তোর স্ত্রীর শরীরে এমন রোগ দেবো তুই ধরতে পারবি না। স্ত্রীকে বলছে কি হলো তোমার, দেখি 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 তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার পা দেখি, আমি সারা বাংলার চিকিৎসা করছি, তোমার রোগ ধরতে পারবো না। যেই না সবকিছু দেখালো, চোখ দেখালো, জিভ দেখালো, হাত দেখালো, পা দেখালো, একই আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়লো মুকুন্দ, বলে দা বলে দা বলে দা রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিলেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয়ে আমি জানি না, সত্যি যদি আমার অহংকার হয়েছে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। মহাপ্রভু কি করলেন, চিবানো পান মুকুন্দ সরকারকে দিলেন, এই চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। আজকে যে রঘুনন্দনের প্রসাদ আপনারা পাবেন চিবানো পান থেকে জন্ম। আপনারা যারা পান খান অপরাধী নয়, কিন্তু এখানে তাকাবেন, পান কিন্তু নেশার জিনিস নয়। পান যারা খান, মহাপ্রভু পান খেত, কিন্তু আপনারা পান খেতে পারেন, কিন্তু শুনেন মহাপ্রভু সন্ন্যাসের পর আর পান খায় নাই বাবা। কিন্তু পান যারা খান, যদি চুন সুপারি খান পারা যায়, আর বিভিন্ন মশলা খেলে কিন্তু ওটা নেশাযুক্ত হয়ে যায়। পান কিন্তু খুব হজমের ক্ষেত্রে ভালো, পান মহাপ্রভু খেতেন। চিবানো পানটা মহাপ্রভু নিয়ে এসে যেই না তার স্ত্রীকে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে তার স্ত্রী কি করেছে দেখুন, স্ত্রী যেই না চিবানো পানটা খেয়েছে, আশ্চর্যের ব্যাপার তার গর্ভে এসেছে সন্তান, আর সেই সন্তানটা জন্ম নিল কোন দিন, সরস্বতী পুজোর দিন। কিবার মা, কিবার বৃহস্পতিবার দিন। সবাই মাথায় কাপড়টা নিন, রঘুনন্দনের জন্ম হচ্ছে একসঙ্গে। আহা হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, আজি হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, আজ মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, আজি মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, ও যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের
বদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে মুকুন্দ দাসের ও দেখো মনে পুত্রবদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজে আনন্দে ওই যে মুকুন্দ দেখে আজি আনন্দিত আচ্ছা বাবারা বলবেন না মায়েরা বলুন, বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দেন? নিম পাতা নিম পাতা, মধু দেন? আচ্ছা বাবা কিছু মনে করবেন না, যে মায়েরা বলে যে মধু দেয়, আচ্ছা মধু কেন দেন আমি বুঝতে পারছি, মিষ্টি মিষ্টি কথা বলবে বলে। আপনার ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে? বাবারে দুই চার বছর গিয়ে দেখবেন কি বলে আর কি। কি বলে মায়েরা? মিষ্টি মিষ্টি কথা বলে। আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে? আচ্ছা শুনে রাখুন, মধু কিন্তু ওই জন্য দেওয়া যায় না, এই দেখাবেন। বলছে বাচ্চা জন্মের পরে মধু দেয় কেন না, বাচ্চার জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, যাতে বাচ্চার কান্না বন্ধ হয় তার জন্য মধু দেয়। যারা বইপত্র পড়েন, বইটার নাম বলে দেবো, মিলিয়ে নেবেন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চার জন্মের পরে বাচ্চার মুখে মধু দিতে নেই। কখন দিতে হয়? বলছে 1 মাস পর আতুর ঘর থেকে স্নান করিয়ে মন্দিরে শুয়াতে হয়। শোয়ানোর পর তার মুখে মধু দিয়ে বলতে হয়, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। শিখতে পারলেন নাকি? সেদিন তো মধু দেবেন কেন বলুন তো? বাচ্চার কান্না বন্ধ করার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি মধু দেবার নিয়ম কোন দিন? যখন বাচ্চাকে আতুর ঘরে নিয়ে যাবেন, 1 মাস পর স্নান করিয়ে মন্দিরে শুয়ে দেবেন, তারপর একটু মধু দিয়ে বলবেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আর দ্বিতীয় নিয়মটা শুনে রাখুন, লোকনাথ কবিরাজ একটা সুন্দর কথা বললেন। বলছে বাচ্চার যেদিন মুখে ভাত, সেদিন যদি আপনি পরমান্ন দেবার আগে মধু দিয়ে বলতে পারেন, প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা। আপনার কজন বলেছেন? একজনও বলেন না। এরপর থেকে বলে দেখবেন, যেহেতু শাস্ত্রের কথা মেলে কিনা দেখবেন। মায়েরা মধু কেনার তো পয়সা নেই, আর যদি বা পয়সা আছে সরস্বতী পূজা দোকান বন্ধ হয়ে গেছে, তাই বলে আমি মধু দেবো না। কি দেবো? দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনা, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনা, হরিনামে শোনালো, হরিনামে ও শোনালো, মধুর হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারী কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে নাম মহিলা সংসারী কথা শোনার আগে নাম মহিলা হলো, কথা শোনার আগে নাম মহিলা হলো, সংসারী কথা শোনার আগে নাম মহিলা হলো, সংসারী কথা শোনার আগে নাম মহিলা হলো, হরিনামে শোনালো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, ওটাকে দুই কানে শোনাইল মধুর হরিনাম। আচ্ছা সরস্বতী পুজোর দিনে ছেলে হলে আমরা কি বলি বলুন তো? মা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তারপর পয়সা পাতি রোজগার করে কলকাতায় ফ্ল্যাট কিনুক, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখুক। বলেন না আপনারা? আপনারা বলেন না? বলেন না বোধহয় কি? আমাদের দিকে বলে কি বাচ্চা যেন মাস্টার হয়, বাচ্চা যেন ডাক্তার হয়। কিন্তু কি উনি কি বললেন? মা আশীর্বাদে করো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। আশীর্বাদ করো মা, কুন্দ সরকার ছেলেদের কি চাইলো? যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা, সংকীর্তনে গাইতে পারে, আশীর্বাদে করো মা। নাম সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তনে গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবতে পড়তে আজ পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে আজ পারে, হরি 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 বলে, আশীর্বাদ করো মা, দুই কানে শোনাইল মধুর হরিনাম, যাকে তুই কানে শোনাইল মধুর হরিনাম। যাদের মাথায় রুমাল তোয়ালে আছে তারা নেবেন, রুমাল তোয়ালে না থাকলে বাবু হয়ে বসুন। মায়েরা তো মাথায় কাপড়টা নেবেন, সবাই ভক্তি করে জায়গাটা। কারণ ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবেন, নাড়ু প্রসাদটা সবাই দর্শন করুন যে যেখানে বসে আছেন। ধর্মরাজের মন্দির আজকে, এই মন্দিরে কীর্তন হচ্ছে, আপনারা সবাই প্রসাদ পাবেন। তবে একটা কথা বলে রাখি, এই প্রসাদ যদি সবাই না পান, কমিটিকে তো আমি বলিনি যে 10 কেজি বেড়াতে যাই, আমি বলেছি 100 গ্রাম মতো দিয়েছি। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, যদি কেউ না পান অসুবিধা কিছু নেই, বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসা কিনে হরিলুট দিয়ে দেবেন, ওইটাই কৌটোতে রাখবেন, ওইটাই খাওয়াবেন একটা একটা করে। এটা যে দিতে হবে তার কোনো কথা নেই, সবাই শুধু দর্শন করুন, এতেই লাভ হবে। মায়েরা, মালদা জেলায় কয়েকদিন আগে গান করেছিলাম, একজন মা তার ডান হাত দিয়ে গোবিন্দ সেবা করছে, বৈষ্ণব সেবা করছে, বাঁ হাত দিয়ে নিজে খাচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, মা আপনি ডান হাতটাতে গোবিন্দ সেবা করছেন, ভক্ত সেবা করছেন, পুজো করছেন, বাঁ হাতে খাচ্ছেন কেন?
ডান হাতে তো সব করছেন। উনি একটা দামি কথা বললেন, বলছে বাবা আমার 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে, ওই ছেলেটাকে গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি ছেলেটা আমার বেঁচে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, আমি ডান হাতটা তোমাকে চিরকালের জন্য দিয়ে দিলাম। সাধুগুরু বৈষ্ণবের আর গোবিন্দের সেবা ডান হাতে করবো, আর বাঁ হাতে নিজে খাবো। একজন মা যদি সারা জীবন তার ডান হাতটা তার ছেলের জন্য গোবিন্দকে দিতে পারে, আপনারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনাদের সন্তানের মঙ্গল তো আপনারা অবশ্যই কামনা করতে পারেন এই লীলাটির মাধ্যমে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, আর বাবা পুজো করছে, রঘুনন্দন দেখছে। মামা অন্তরা মন্দিরে, মন্দিরে সবাই দেখা ছোট্ট রঘুকে বলছে, রঘু আজকে তুই পুজোটা কর। মামা অন্তরা মন্দিরে তুমি জাগো জাগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। মা অন্তর মন্দিরে জগো জগো আরে মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। হরিবল হরিবল। মম অন্তর মন্দিরে বাবা জাগো জাগো সবাই দর্শন করবেন ভক্তি ভরে। মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লই রাধাবনে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। হে প্রাণ বাবা হে প্রাণ বল্লভ হে প্রাণ বল্লভ লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে লই রাধাবনে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল। অন্তর মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। কবিরাজ এখানে বসে আছেন, আমি বলবো বারবার 5টা মিনিট মাথায় কাপড়টা নিয়ে একবার দর্শন করুন। ছোট্ট রঘু বললো বাবা তো বলেছে পুজো করতে, ছোট্ট রঘু মন্দিরে ঢুকে বলেছে, ওগো গোপীনাথ বাবা তো তোমাকে সুন্দর করে তুলসী পত্র দেয়, সুন্দর করে চন্দন দেয়,
আমার কাছে চন্দন কেনার পয়সা নেই, তবে ভক্তি চন্দন তোমাকে দেব। আমার কাছে তুলসী পত্র নেই, মন তুলসী দেব। গঙ্গা জল আমার কাছে নাই, আমি চোখের জল দিয়ে তোমায় সেবা করব। ছোট্ট রঘু পুজো করছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। বাবা বলে গেছে ভক্ত প্রহ্লাদ হাতে ভগবান খেয়েছে, তোর হাতেও খাবে। ওর বিশ্বাস জন্মে গেছে, ও মন্দিরে ঢুকে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, আজি যোগ গোপীনাথ ঘনশ্যাম, যোগ গোপীনাথ ঘনশ্যাম। বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও। ও 5 বছর সেটা বলছে, বুঝতে পারছি তুমি নাড়ু খাচ্ছ না কেন। আসলে দরজাটা হাঁ করে খোলা আছে তো, তোমার লজ্জা করছে। দরজা বন্ধ করে দিলাম, এবার নাড়ু খাও। ও তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা, বাঁশিটাকে কেড়ে নিলাম। তোমার মাথার চূড়াতে অসুবিধা হচ্ছে? মাথার চূড়াটাকেও খুলে নিলাম, এবার তুমি নাড়ু খাও। বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। যখন পাথরে গোপীনাথ নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, ধুবির হাতে খেয়েছো, আমার হাতে খাচ্ছ না। বাবা এসে যখন জিজ্ঞেস করবে তুমি আমার হাতে নাড়ু খাওনি, বাবা তখন আমাকে বকাবো কি করবে। ছোট্ট রঘুনন্দন পাথরে গোপীনাথের পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, লোকে আমাকে সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, কিন্তু তুই আমাকে চোখের জল আর রক্ত দিয়ে আমার চরণ ধুইয়া দিলি। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমি ভক্তা ব্রজচ্ছতি তদহম পরিতমাস্মানি প্রতাত্মম। যে আমায় যেমন ভাবে ভালোবাসে, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু। যেই না বলেছে পাথরের গোপীনাথ বলো তুই নাড়ু দে, নাড়ু দে। পাথরের গোপীনাথ পেছন থেকে হাত বাড়িয়ে বলো, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। আজকে পাথরের গোপীনাথ সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু বলছে, হ্যাঁ গো, তুমি বাবার হাতে এত নাড়ু খাচ্ছ না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে আমায় চোখের চোখে জলে ভিসি, কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রী তন্ত্রে সবাই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রী তন্ত্রী সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রী তন্ত্রী সবাই ডাকে, এই চোখে জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। যেই না তার বাবা ছুটে এসে চিকিৎসা করে বাড়ির দরজাটা খুলেছে, অমনি দিকে পাথরে গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু আছে। ছোট্ট রঘুকে তার বাবা বলছে, হ্যাঁ রে, আমি দেখছি গোপীনাথের হাতে নাড়ু, কিন্তু পাথরের দেখতে পাচ্ছি, অর্ধেকটা দেখতে পাচ্ছি। রঘু বলছে, না না বাবা, আমি আসল নাড়ু দেখতে পাচ্ছি। রঘু কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি কেন আসল নাড়ু দেখতে পাচ্ছি? গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘুরে, এই জগতে মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয়। গুরুদেবের কাছে মন্ত্র নেওয়ার একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় নাই। তুই যদি তোর হাতটা তোর বাবার মাথায় দিস, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। শাস্ত্রে সব জায়গাতে লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু আজকে দেখাবো পুত্রের পুণ্যে পিতার উদয় হয়, পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয়। ছোট্ট ছেলে রঘু তার বাবার মাথায় হাত দিয়েছে, আর কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে। ব্রজের মদন যেই শিরগুনন্দন সে, ব্রজের মদন যেই শিরগুনন্দন সে, ব্রজের মদন যেই শিরগুনন্দন সে, ব্রজের মদন শিরগুনন্দন সে। ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, মিলন হলো রে, আজ মিলন হলো রে।